নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। শাহবাড়ির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি সুস্বাদু একটি ব্রেকফাস্ট রেসিপি। এটি খেতে যেমন সুন্দর, বানানো ঠিক তেমনি সহজ। এটা আপনারা ব্রেকফাস্টে সার্ভ করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আলুর তরকারিটা বানানোর জন্য এখানে আমি 5টা আলু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। 2 চামচ নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। এবার আলুটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব। এখানে আমি আলুটা 50% সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবারে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা আর গোটা জিরেটাকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে 1 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। 4টে কাঁচা আর পাকা লঙ্কা টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। লঙ্কাটাকে দিয়েও 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতেই রেখেছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। তিন চার মিনিট সময় ধরে নুনটাকে দিয়ে কষিয়ে নিয়ে এবার 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটাকে দিয়েও 2-3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে সমস্ত কিছুকে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার 1 কাপ মতো জল এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু বেশি ঝোল রাখবো না, তাই জন্য আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করছি। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আবারও সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। জলটাও শুকিয়ে গেছে। এবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে আমি পাতিলেবুর রস ব্যবহার করেছি। পাতিলেবুর রসটা দিয়ে 1 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এক মিনিট হয়ে গেছে। এবার 1 মুঠো ধনেপাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম লুচির সাথে সার্ভ করে দেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম রেসিপি আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে নোটিফিকেশান অল বাটনটি ক্লিক করে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।